ওয়েলকাম সবাইকে। আমি আজকে আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি সাজ্জাদ বলছি টেক লাভার ভিডিও থেকে। তো আমি প্রথমে আজকে রিভিউ নিয়ে আসছি একটি গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে। এটি হচ্ছে যারা আমরা ইউটিউব চালাই তারা, আই মিন যারা ইউটিউবের ক্রিয়েটর আমরা, তারা ট্যাগিং, ডেসক্রিপশন, টাইটেল এগুলো নিয়ে অনেক প্রবলেমে পড়ি। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের টুলস ইউজ করি। সেই ক্ষেত্রে ভিডআইকিউ হচ্ছে সবথেকে আমার দেখার মধ্যে সবথেকে পাওয়ারফুল একটি টুল। তো কিভাবে আমরা এই ভিডআইকিউকে এন্টারপ্রাইজ, প্রফেশনাল আর বুস্ট মোডে নিয়ে আসতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা গুগল ক্রোমের এক্সটেনশনে যাব। গিয়ে এখান থেকে গেট মোর এক্সটেনশন, তারপর সার্চ গিয়ে লিখব ভিড আইকিউ। তারপর এক্সটেনশনে আমরা যেটা দেখতে পারবো সেটা অ্যাড টু গুগল ক্রোম, এখানে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তারপর এক্সটেনশনটি ডাউনলোড হবে এবং অ্যাড হবে গুগল ক্রোমের সাথে। দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা হাইড করে দেই। এখন গুগল ক্রোম আমরা কেটে দেব। তারপর চলুন প্রথমত যেটা করতে হবে, মাই কম্পিউটারে গিয়ে ভিউতে যাবেন। গিয়ে এটা আমি মূলত উইন্ডোজ 10 এর ক্ষেত্রে দেখাচ্ছি। অপশনে যাবেন, ভিউ, তারপর এখানে যে শো হিডেন ফাইলস, ফোল্ডার অ্যান্ড ড্রাইভস, এটাকে আমরা টিক দিয়ে দেব, অ্যাপ্লাই, ওকে। এতে করে আমরা হিডেন ফোল্ডারগুলো, ফাইলগুলো দেখতে পারবো। তো তারপর যাব আমরা সি ড্রাইভে যাওয়ার পরে ইউজার্সে যাওয়ার পরে যার যে নামে ফোল্ডার করা থাকবে, মানে যে নামে কম্পিউটারে আপনার নামে থাকবে সেই নামের ফোল্ডারে আপনি ঢুকবেন। আমি আমার নামের ফোল্ডারে ঢুকছি। তারপরে যাবেন অ্যাপ ডাটার পর ঢুকবেন লোকালে যাবার পরে আপনারা এখানে গুগল নামে একটা ফোল্ডার পাবেন, গুগলে ঢুকবেন। তারপরে যেহেতু আমরা গুগল ক্রোমের এক্সটেনশন নিয়ে কাজ করব, ক্রোমে যাব, তারপর ইউজার ডাটা, এইখানে আমরা ডিফল্টে যাওয়ার পরে এক্সটেনশন, এইখানে আমি এটা বিভিন্ন জনের পিসিতে বিভিন্ন রকম হতে পারে, বাট আমার পিসিতে এই নামটা ভালো করে খেয়াল করুন, প্যাক সি কে জে কে ই সি হোয়াট এভার। এই ফোল্ডারে যাওয়ার পরে এখানে আরেকটা ফোল্ডার হলো 2.19.14, এই নাম। প্রথমেই আমরা এই ফোল্ডারটাকে কপি করব, তারপর পেস্ট করবো। এটা একটা ডুপ্লিকেট ফোল্ডার হিসেবে ক্রিয়েট হবে। তো এটা আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ভিডআইকিউ এন্টারপ্রাইজ, ওকে। তারপরে ফোল্ডার ভিতর যাব, এইখানে একটা ফাইল আছে 0.gs, এই ফাইলটি ওপেন করব। এডিটে যাব, অল কপি, তারপর আপনাদের ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, এই লিংকটাতে আপনারা দেখবেন। গুগল ক্রোমে যাই, এখানে মূলত আমাদের যে কোডিংটা আমরা কপি করলাম সেটা জাভাস্ক্রিপ্ট মোডে আছে, এটি আমরা HTML মোডে নিয়ে যাবো। এই কারণে এখানে এই লিঙ্কে কনভার্ট করবো আমরা HTML মোডে। তো এখানে গিয়ে আমরা
কপি করা এটা পেস্ট করে দেব। একটু সময় নিতে পারে, একটু ওয়েট করবেন। তো কপি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বিউটিফাই জাভাস্ক্রিপ্ট টু এইচটিএমএল এখানে ক্লিক করব। এখানে আমরা এইচটিএমএল মোডে পেয়ে গেলাম। এটাকে আমরা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আমরা এখানে সব ডিলিট করে দিয়ে কপি করা লেখাগুলো এখানে পেস্ট করব। তারপর এখানে কন্ট্রোল এফ বাটন প্রেস করলে ফাইন্ড অপশন চলে আসবে। ফাইন্ড অপশন আসার পর এখানে কিছু কোডিং আমাকে চেঞ্জ করতে হবে। প্রথমত আপনারা সার্চ দিবেন ইজ টি ইকুয়াল টু ইজ 0। আমি এগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দিব। 0 এটা কপি করলেন, এখানে সার্চ মোডে ফাইন্ড এখানে চলে আসলো। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, বেসিক আমাদের এই কয়টা মোড আছে বিডাই কিউএর। সেখানে আমাদের যে ইনস্টল যেটা দেওয়া সেটা হচ্ছে বেসিক। বেসিক বলতে এটা ফ্রি ভার্সন, সেটা আপনি ওদের ফ্রির মধ্যে যতটুকু আপনাকে অপশন দেওয়া আছে ততটুকু আপনি ইউজ করতে পারবেন, এর বাইরে আপনি পারবেন না। তো আমরা এর বাইরে চাইলে আমাদের পরের ভার্সনগুলো ইনস্টল দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ইনস্টল দেব এন্টারপ্রাইজ ভার্সনটি। সো আমরা এখান থেকে যদি কাউন্ট করতে যাই বেসিকের জন্য, আমরা এটি প্রথমে আছে এটিকে আমরা 0 ধরলাম, যেহেতু 0 এখানে বেসিক মোডেই আছে। তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এটি আমাদের 5 নাম্বার পজিশনে আছে, যদিও এটি 6 নাম্বার পজিশন। আমরা 0 থেকে শুরু করেছি বলে এটি 5 নাম্বার পজিশনে। সো আমরা এখানে এর ভ্যালুটা দিয়ে দেব 0-র জায়গায় 5। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এটি ক্যান্সেল করে দিই। 5 দেওয়ার পরে আমরা ফাইলটি সেভ দেব। ফাইলটি সেভ দেওয়ার পর আমরা কেটে দিই। গুগল ক্রোম কেটে দিই। এখন মেটা ডাটা নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিই। এন্টারপ্রাইজ। এরপর আমরা চলে যাব আবার গুগল ক্রোম অপশন। এখানে আমরা এক্সটেনশন অপশনে যাই। এক্সটেনশন থেকে ডেভেলপার মোড অপশনটি আমাদের টিক দিতে হবে। তারপর লোড আনপ্যাকড এক্সটেনশনে আমরা যাব। গিয়ে আমরা এখানে যে ফোল্ডারটা পেলাম, এই ফোল্ডারের যে লোকেশনটা আছে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা লোকেশনটা কপি করে এইখানে ফোল্ডারের এইখানে দিয়ে দিতে পারেন। তারপর ওকে দিয়ে বেরিয়ে আসে। তারপর কেটে দিন। আপনাদের এন্টারপ্রাইজ ভার্সনটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা কখনোই যদি এটা ডিসেবল করতে না চান তাহলে কখনোই ডিসেবলে প্রেস করবেন না। সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসুন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনাদের যদি আরও কোনো টুলস ইনস্টল দেওয়া থাকে, আই মিন টিউব বাডি যদি ইনস্টল দেওয়া থাকে সেটি ডিসেবল করে নিন। তারপর এখন আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই। দেখুন ভিডিও ইনস্টল হয়ে গেছে।
এখন আমরা যে কোনো একটা ভিডিও যাই, আমার চ্যানেলেরই একটা ভিডিওতে যাই আমরা। এখানে যদি আমি আমার এই ভিডিওটা দেখতে চাই, আমার এই ভিডিওতে কি ট্যাগ দেওয়া আছে অথবা কি ইনফরমেশন দেওয়া আছে। সরি, এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে ভিডিওতে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনি ভিডিও ওয়েবসাইটে ঢুকবেন। এখানে যদি অ্যাকাউন্ট না থাকে তো আপনারা অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করে নেবেন, তারপর সাইন ইন। আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করছি। দেখেন, লগ ইন করার পর আপনি সকল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও এন্টারপ্রাইজ এডিশনটাও আপনার ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি চাই নতুন ভিডিও যারা দিবেন তাদের জন্য বলছি, তারা ট্যাগ যখন অ্যাড করবেন তখন এইখানে আপনারা ট্যাগ অ্যাড করার সময় আপনাদের রিলেটেড যে ট্যাগগুলো থাকবে সেখানে আপনারা এখানে দেখতে পারবেন। এখন আপনারা যদি আপনার ট্যাগের র্যাঙ্ক সম্পর্কে জানতে চান তো এমনিতে অটোমেটিক চলে আসবে, বাট না আসলে আপনার ওই ট্যাগটার উপরে ক্লিক করেন, আপনারা দেখতে পারবেন এখানে ট্যাগের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, ওভারঅল ওই ট্যাগের রেশিওটা কেমন দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো অ্যাডভাইস থাকে তো কমেন্টের মাধ্যমে জানান। আমি বিগিনিয়ার দেখে আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন, আমি সেটা পজিটিভলি নেব। সো গুড বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।